নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দার্জিলিং কিভাবে আপনারা শিলিগুড়ি জংশন বা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাসে কিভাবে যাবেন সে ব্যাপারে আমি আপনাদের আহ, একটা তথ্য দেব। তো আপনারা যদি এনজেপিতে নামেন তাহলে এনজেপি থেকে শেয়ার কারে 40 টাকা করে বা 30 টাকা করে ভাড়া নিয়ে আপনাদের এই জংশনে বা এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে আসতে হবে। আর আপনারা যদি জলপাই শিলিগুড়ি স্টেশনেই নামেন তাহলে কিন্তু এই বাস স্ট্যান্ডটা শিলিগুড়ি স্টেশনের পাশেই। এরও একটা ভিডিও আমি পোস্ট করেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখুন, দার্জিলিং যাওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এই 4 নম্বর কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। বেশিরভাগ সময় এটা ভিড় থাকে, এখন যেহেতু পিক সিজন তাই অত্যধিক ভিড়। প্রত্যেকটা টিকিট 105 টাকা করে পার হেড টিকিট নিতে হয়। এবং দেখুন, আমরা আমাদের জার্নি শুরু করেছি। টিকিট নিতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গেল আমার। ভালো সিটও পেলাম না, পিছনের দিকে সিট পেয়েছি। তো যাই হোক, এই দেখুন 19 এবং 20 নম্বর টিকিট আমরা পেয়েছি। 10টার সময় আমাদের বাস ছাড়বে এবং আমরা আমাদের জার্নি শুরু করছি। তো দেখুন, সবথেকে কমফোর্টেবল জার্নি হচ্ছে এই বাসের জার্নি। আমরা শেয়ার কারে গেছি, রিজার্ভ করে গেছি, কিন্তু এই প্রথমবার বাসে যাচ্ছি, এনবিএসটিসির বাস। আর এই বাস কিন্তু খুবই ভালো এবং যাত্রা পথও খুবই স্বচ্ছন্দপূর্ণ, মানে চাপাচাপি হয় না বা ঘেঁষাঘেঁষি হয় না। তো দেখুন, আমরা জার্নি শুরু করেছি। এটা শালবনের জঙ্গল এবং এই শালবনের জঙ্গলের পর আমাদের আসবে কিছু সেনাদের ক্যাম্প, সেখানকার কিছু অফিস, কিছু দপ্তর, এবং তারপর আমাদের রোহিণী। রোহিণী হচ্ছে আপনার সমতল আর পাহাড়ের সংযোগস্থল। তারপর থেকে আমাদের পাহাড়ের জার্নি শুরু হবে। তো দেখুন, এই দার্জিলিং থেকে সরি শিলিগুড়ি থেকে যদি দার্জিলিং আমরা যেতে চান তাহলে এই বাসে 105 টাকা ভাড়া, এবং এই বাস গিয়ে কিন্তু দার্জিলিংয়ের চকবাজারে গিয়ে দাঁড়াবে। এবং যদি আপনারা দার্জিলিং থেকে আবার শিলিগুড়ি আসতে চান তো সেক্ষেত্রে ওই চকবাজার থেকে বাস ছাড়ে, এবং বাস আপনার ওই 105 টাকা করে জনপ্রতি ভাড়া নিয়ে থাকে। এবং আপনারা যদি মিরিক হয়ে আসতে চান তখন কিন্তু দার্জিলিং থেকে মিরিক কিন্তু কোনো সরকারি বাস নেই, আপনাদেরকে প্রাইভেট বাসে আসতে হবে। এবং সেক্ষেত্রে আপনার 8:30টার সময় একটাই বাস ছাড়ে চকবাজার থেকে। সে ভিডিও আমি দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। এবং মিরিক থেকে আবার শিলিগুড়ি কিন্তু একটাই বাস চলে এনবি স্টেশন, যেটা 3:30টার সময় কিন্তু আপনার মিরিক স্টেশন থেকে ছাড়ে। তো এই তথ্যগুলো আপনাদের দিলাম, আপনারা চাইতে ওই দিক দিয়ে বাসে আসতে পারেন। তো দেখুন, আমাদের বাস এগিয়ে চলেছে। আমি পিছনের দিকে যেহেতু সিট পেয়েছি তাই পিছনের দিকে যতটা পারছি শেয়ার করছি। এগুলো দেখুন সবই সেনাদের ক্যাম্প অফিস, এবং এখানে সেনাদের স্কুল আছে, সেনাদের বিভিন্ন অফিস দপ্তর আছে, কামান টামান এই সবই মিউজিয়াম আর এইসবের মধ্যে পড়ে। এবং যেতে যেতে আপনারা চা বাগানও দেখতে পাবেন। এবং এটা আপনার রোহিণী পর্যন্ত এই সমতল ভূমির মধ্যেই থাকবে। এবং আমরা যেই রোহিণী টোল প্লাজা অতিক্রম করে যাব তারপরই কিন্তু আপনার শুরু হবে পাহাড়। তো রোহিণী বলতে শুধুমাত্র ওই সংযোগ স্থলটা নয়, তারপরেও অনেকটা এলাকা রোহিণী নামে পরিচিত। রোহিণীতে একবার বাসটাও দাঁড়াবে, দেখবেন যেখানে শিবের মূর্তি আছে। কিন্তু যতদূর পর্যন্ত আমাদের রোহিণী টোল প্লাজা আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমতল ভূমির মধ্যেই আমরা থাকবো। তো দেখুন, এই যে আমরা বাসে যাচ্ছি, এটা একদিক দেখুন চা বাগান চলে এসেছে। একদিকে আমাদের খুবই স্বচ্ছন্দপূর্ণ, দ্বিতীয়ত হচ্ছে এটা ভাড়াটাও খুবই কম। আপনি 105 টাকা প্রতিজন, এত কম ভাড়ায় আপনি কোনো কিছুতেই যেতে পারবেন না। তো দেখুন, আমাদের বাস এসে রোহিণী টোল প্লাজাতে দাঁড়িয়েছে। দেখুন লেখা আছে রোহিণী টোল প্লাজা। তো এখানে আপনার বাসকে দাঁড়াতে হয়। এরপর আমাদের জার্নি আবার শুরু হয়েছে। আপনারা যদি সোলো ট্রাভেলার্স হন বা যদি ফ্যামিলি নিয়েও থাকেন, 1 2 জন বা 3 জনের যদি গ্রুপ থাকে, তো সেক্ষেত্রে এই বাসে কিন্তু আপনারা সুন্দরভাবে জার্নি করতে পারেন। তবে একটা জিনিস কি, যখন পিক সিজন হয় তখন কিন্তু ভিড় হয়, এটা কিন্তু একটা সমস্যা। যেমন ধরুন, এখন পিক সিজন চলছে, আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই কখনো টিকিট পেলাম। তো এটা একটা সমস্যা। যাই হোক, আপনার কষ্ট করলেই কেষ্ট পাবেন, এটা একটা মানে বানা ধরা কথা। তো দেখুন, বাস আমাদের চলতে শুরু করেছে, এবং আমরা পাহাড়ি এলাকার উপরে উঠতে শুরু করেছি রোহিণীর পর। যেভাবে আমি আপনাদের বলেছিলাম যে রোহিণীর পর পাহাড়ে উঠতে শুরু করব, তো দেখুন পাহাড়ে উঠতে শুরু করেছি আমরা। এবং পিছনে অনেক শেয়ার গাড়ি, আরে মানে 4 চাকা ছোট গাড়িও আসছে। এবং আমি যেহেতু পিছনে আছি তাই আপনাদের এই সমস্ত ছবিগুলো দেখাতে পাচ্ছি। এবং যেতে যেতে দেখবেন একটা জায়গাতে আমাদের বাসটা দাঁড়াবে, তখন আমি নেমে দেখাবো আপনাদের বাসটা, ঠিক আছে? তো দেখুন, আমরা চলে এসেছি। এরপর বাস থেকে নেমে এই দেখুন, এই বাসটা দিয়ে আমরা কিন্তু শিলিগুড়ি জংশন বা তেনজিং নোরে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। এই হলো সেই বাসটা। আর এটা এখানে মানে দাঁড়ায়, সমস্ত বাসই কিন্তু এই জায়গাটিতে এসে কিন্তু দাঁড়াবে। আপনার প্রয়োজনীয় এখানে খাবার দাবার খেতে পারেন বা টয়লেটও করতে পারেন। এবং এখানে দেখুন একটা ভালো শিবের মূর্তি আছে, এই শিবের মূর্তিতে আপনি
প্রণাম করতে পারেন। আর আরেকটা জিনিস যেটা সেটা এখানে কিন্তু একটা বৃদ্ধাশ্রম আছে, ঠিক আছে? এই যে দেখছেন এই যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, এটা শিলিগুড়ি থেকে যে রাস্তা দিয়ে আমরা এলাম। আর এই ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু আপনি রোহিণী বৃদ্ধাশ্রমে পৌঁছে যাবেন। এই দেখুন এখানে তার বোর্ডও দেওয়া আছে, আপনি লক্ষ্য করতে পারেন। এই দেখুন রোহিণী ওল্ড এজ হোম রোহিণী। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগও করতে পারেন। তো দেখুন এই জায়গাটার ন্যাচারাল বিউটি খুব সুন্দর। কিন্তু দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেদিনে এসেছি আজকে কিন্তু মেঘলা আকাশ। চারিদিকে মানে মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং দেখতে পাবেন আমরা যেতে, যেতে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। বৃষ্টি হলে তো কিছু করার নেই, ধরুন এক্ষেত্রে পাহাড়ে এলে অটোমেটিক ক্লাইমেট সবসময় চেঞ্জ হয়। এখন যে মেঘলা আকাশ আছে মানে মেঘলাই থাকবে এমনটা নয়। কিন্তু দুঃখের কথা বলতে কি মানে দুঃখ বা ভালো যাই বলুন, কেননা পাহাড়ে যেটাই হোক সেটাই কিন্তু উপভোগ করার। সে বৃষ্টি হোক বা রোদ থাকুক। তবে রোদ থাকলে কি হয়, ঘুরতে অসুবিধাটা হয় না। কিন্তু বৃষ্টি হলে জাস্ট বসে, বসে উপভোগ করতে হয়। এটাই হলো ব্যাপার। তো দেখুন আপনারা এই বাস আপনার চলতে শুরু করলে আপনাদের যে হোটেল হয় সেই হোটেল হয় আপনার স্টেশনের কাছে হবে অথবা আপনার ম্যালের কাছে হবে। তো যদি আপনাদের ম্যালের কাছে হয় তাহলে এই বাস কিন্তু চকবাজারে গিয়ে আপনাদেরকে ড্রপ করে দেবে। সেখান থেকে হয় শেয়ার কার বা বা হেঁটে আপনাদেরকে কিন্তু স্টেশন হোটেল অবধি পৌঁছাতে হবে। কিন্তু যদি আপনাদের স্টেশনের কাছাকাছি হয় তাহলে কিন্তু আপনারা সেখানেই নেমে যেতে পারেন। যেমন আমার স্টেশনের কাছে আছে রিলায়েন্স ডিজিটালের কাছে অর্কিড গেস্ট হাউস। আমি ওখানেই নেমে সামনেই আমার হোটেল, লোক আমাকে রিসিভও করতে আসবে যতটা আমার তথ্য। তো দেখুন আমরা পৌঁছে গেছি এখন কার্শিয়াং, ঠিক আছে? কার্শিয়াং পৌঁছে যাওয়া মানেই হচ্ছে আপনি অর্ধেক রাস্তা পৌঁছে গেছেন। আর অর্ধেক রাস্তা হলেই কিন্তু আমরা দার্জিলিংয়ে পৌঁছে যাব। কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে, এখন জ্যামের সমস্যা কিন্তু দার্জিলিংয়ে অত্যধিক। দেখুন ঘুম থেকে দার্জিলিং মোটেই ৮ কিলোমিটার দূরত্ব। এই ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে আপনার ১ থেকে ১.৫ ঘন্টা, কখনো, কখনো ২ ঘন্টার সময়ও কিন্তু লেগে যাচ্ছে, ঠিক আছে? তো যদি এই ডিসটেন্সটা আপনি ভালোভাবে পৌঁছে যেতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। আর যদি আপনার মানে প্রবলেম থাকে তখন কিন্তু সত্যিই খুব সমস্যা, কেননা এই জ্যামে পড়ে গেলে খুবই সমস্যা হয়। দেখুন আমরা কার্শিয়াং স্টেশনে পৌঁছে গেছি। আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি। এই দেখুন কার্শিয়াং স্টেশন। এখানে কিন্তু টয় ট্রেনের একটা স্টেশন। তো আপনি একমাত্র দার্জিলিংয়েই এই রোড আর স্টেশন, ট্রেনের স্টেশন দুটো কিন্তু পাশাপাশি দেখতে পাবেন এত মানে পরিষ্কারভাবে, হ্যাঁ? আর অন্য কোথাও কিন্তু এটা নেই। তো দেখুন আমরা কার্শিয়াং এসেছি। এরপরের গন্তব্য যেটা সোনাডাতেও আমি আপনাকে দেখাবো। এই দেখুন কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানেন তো? এখন অত্যধিক মানে মেঘলা আকাশ। পরিষ্কারভাবে আমি আপনাদের কিছুই দেখাতে পারছি না। তবে এর মধ্যে যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। যাই হোক এর পরপর স্টপেজগুলো আমরা দেখে নিতেই পারবেন। এবং সবশেষে যখন আমাদের দেখুন এই দেখুন সোনাডা স্টেশন আমরা ক্রস করছি। এই সোনাডা থেকে প্রায় এখনো ৪০-৪৫ মিনিট আমাদের মানে দার্জিলিং পৌঁছাতে লাগবে। তো আমরা ঘুম স্টেশনেও দেখুন চলে এলাম। এটা ঘুম, এখন বৃষ্টি হয়েছে, খুব জোরে বৃষ্টি নেমেছে। তো এইখান থেকে আমাদের যেতে হবে দার্জিলিং। তো ঘুম এবং দার্জিলিংয়ের মাঝে আছে আপনার বাতাসিয়া লুপ, ঠিক আছে? এই বাতাসিয়া লুপ ক্রস করে কিন্তু আপনাদের যেতে হবে। ঘুম থেকে বাতাসিয়া লুপের দূরত্ব হচ্ছে ৪ কিলোমিটার এবং বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার ৪ কিলোমিটার। টোটাল ৮ কিলোমিটার দূরত্ব এবং দার্জিলিং এবং ঘুমের মাঝে আছে আপনার বাতাসিয়া লুপ, ঠিক আছে? এই দেখুন আমরা টয় ট্রেন দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু একটা সচরাচর ঘটনা। দার্জিলিং এলেই আপনারা কিন্তু এই রাস্তাতে টয় ট্রেন দেখতে পাবেন এবং ১ম হয়তো দেখলে আপনার অবাক লাগবে, কিন্তু এটাই সত্যি এবং এটা একমাত্র দার্জিলিংয়ে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে আপনারা বাসে করে খুব সহজে এবং খুবই আরামদায়কভাবে খুব কম খরচায় দার্জিলিং আসতে পারবেন এবং যে সমস্যা হয় বা যে সুবিধা অসুবিধাগুলো সবই শেয়ার করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তথ্যপূর্ণ মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভাইয়ের জন্য একটা লাইক, চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি এভাবেই ছোটখাটো কিছু ভিডিও আ দেবো। তো দেখুন আমরা রিলায়েন্স ডিজিটাল চলে এসেছি। এর সামনেই আমার হোটেল। এই হোটেলের লোকজন চলে এসেছে আমাকে রিসিভ করার জন্য। আমি হোটেলে চলে যাচ্ছি অর্কিড গেস্ট হাউস। তো এভাবেই ছোটখাটো ভিডিও আমি আপনাদের দিতে থাকবো। আর যদি ধরুন এরকম ভিডিও আপনারা পেতে চান তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আগের ভিডিওতে মিলছি। ধন্যবাদ।